আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি গতির একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে। যে টপিকটি অনেকেই অবগত আছো, আবার অনেকেই আমরা জানি না তেমন করে। তবে তোমাদের সিলেবাসে এইটুকু আমাদের খুব সহজে এক্সপ্লেইন করা যায়। দেখো, আজকের টপিক হলো আমাদের মূলত গতির চ্যাপ্টার নিয়ে। সেখানে আজকের মূলত যে আলোচনাটি হবে সেটি হলো ভেলোসিটি ভার্সাস টাইম, অর্থাৎ বেগ বনাম সময় লেখচিত্র হতে কিসের ধারণায় বা কিভাবে করে আমরা দূরত্ব নির্ধারণ করতে পারি। আর একটু সংক্ষেপে যদি আমি বলি, দেখো দেখাটি হবে আমাদের এরকম যে বেগ বনাম সময় গ্রাফের যে এরিয়া, মূলত ক্ষেত্রফল, যেটি আমাদের দূরত্ব নির্দেশ করে, সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আজকে আমরা দুটি আলোচনায় রাখবো, একটি হলো সমবেগ নিয়ে, আরেকটি হলো সমত্বরণ নিয়ে। তাহলে প্রথমেই আমরা সমবেগ নিয়ে একটু আলোচনা করি। তোমরা অবগত আছো অলরেডি আমাদের সমবেগের ক্ষেত্রে ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফটি কেমন হয়। তোমরা জানো এরকম আমাদের ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফটি হয় সমবেগের জন্য। তো সমবেগের জন্য ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফের অতিক্রান্ত দূরত্ব তোমরা অলরেডি সূত্র হিসেবে জানো, এস ইজ ইকুয়াল ভিটি। এস ইজ ইকুয়াল ভিটি। দেখো, এস ইজ ইকুয়াল ভিটি এর নমুনা যদি এমন হয় যে আমি এখানে ভেলোসিটি সমবেগের মান নিলাম 10 এবং তোমাকে বলে দেওয়া হলো যে 5 সেকেন্ড সময় হতে 10 সেকেন্ড সময় এর মধ্যে এরিয়া কত হয়। গ্রাফ কর্তৃক আবদ্ধকৃত এরিয়া যদি বলা হয়, আমি তোমাকে বলার চেষ্টা করব এটুকু হলো আমাদের জন্য এরিয়া। যে এরিয়াটি হলো ভেলোসিটি মান হিসেবে হলো v10 এবং দূরত্ব দেখো 10-5। অর্থাৎ এখান থেকে আমরা ইজিলি বলে দিতে পারি দূরত্ব হলো আমাদের জন্য 10x5। খুব ইজিলি কিন্তু বলে দিতে পারি যে 10x5 যেহেতু এখানে দূরত্ব নির্দেশ করে এস ইজ ইকুয়াল ভিটি সূত্র হিসাবে। তবে আমি যদি বলি ঠিক এইটুকু আমাদের জন্য 5 সেকেন্ড সময় থেকে শুরু করে 10 সেকেন্ড সময়ের মধ্যবর্তী গ্রাফ কর্তৃক আবদ্ধকৃত ক্ষেত্রফল, গ্রাফ কর্তৃক টি অক্ষের সাথে। দেখো, টি অক্ষ বলতে এখানে তোমরা ইজিলি বুঝে থাকতে পারো হয়তো বা এক্স অক্ষ যেটি আমরা বলি। তাহলে এখানে টি অক্ষের সাথে আবদ্ধকৃত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্দেশ করতেছে হলো অতিক্রান্ত দূরত্ব। এটি হলো সমবেগ বনাম সময় গ্রাফের জন্য। এখন দেখো, আমরা যদি সমত্বরণের জন্য বলি, তাহলে সমত্বরণের ক্ষেত্রে অবশ্যই জানতে হবে ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফটি। তাহলে ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফটি সমত্বরণের জন্য কি হয় সেটিও আমাদের জানা আছে। দেখো, এভাবে করে আমরা কিন্তু ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফটি বলে দিতে পারি। কিরকম দেখো, এই হলো আমাদের জন্য এখানে যে ভ্যালুটি আছে সেটি হলো আদিবেগ ইউ, এদিকে হলো আমাদের জন্য ভেলোসিটি ভি। তাহলে আমি যে কোনো সময় টি এ, দেখো যে কোনো সময় টি এর জন্য ভেলোসিটি যদি ধরে নেই, এটা হলো আমাদের জন্য ভি। তাহলে দেখো, ওয়াই অ্যাক্সিসে হাইট হিসেবে আমরা ভ্যালু ধরে নিতে পারি ভি। তাহলে দেখো, ক্ষেত্রফল হিসেবে এখানে নির্দেশ করতেছে হলো আমাদের জন্য একটি ট্রাপিজিয়াম। ক্ষেত্রফল হিসাবে এখানে কিন্তু নির্দেশ করতেছে হলো একটি ট্রাপিজিয়াম। অর্থাৎ এই ট্রাপিজিয়াম এরিয়া হিসাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমরা জানো যে আমরা জানি এরিয়া হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ এখানে ইউ প্লাস ভি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আবার দেখো, দুই সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব এটুকুর মান কিন্তু এখানে দেওয়া আছে টি। তাহলে দেখো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সময়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এরিয়া হিসাবে যে ট্রাপিজিয়ামের এরিয়াটা দেখতে পাচ্ছি সেটি আমাদের অতিক্রান্ত দূরত্ব। কিভাবে তোমরা জেনে আসছো অলরেডি, গড় বেগ ইন্টু সময়, এটি হলো আমাদের জন্য অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো, আমি দুইটা কনসেপ্ট তোমাদের সামনে উপস্থাপন করলাম, একটি হলো সমবেগের জন্য, আরেকটি হলো সমত্বরণের জন্য। সমবেগের জন্য দেখো, ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফ আমি একটি এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করলাম। এটি নির্দেশ করবে মূলত হলো কখনো কখনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিংবা কখনো বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবং তোমরা অবশ্যই জানো ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফ সমবেগের জন্য হয় টি অক্ষের সমান্তরাল রেখা। তার মানে দেখো, এখানে আমি মূলত যে সূত্রটি অ্যাপ্লাই করলাম সেটি হলো এস ইজ ইকুয়াল ভি ইন্টু টি। তাহলে এখানে দেখো, ভি এর মান ছিল 10, সময় ছিল আমাদের জন্য 5, যেটি হলো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে পারি আমরা।
একই সাথে আমরা এপাশে এসে সমতরণের জন্য ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফের এরিয়া দেখতে পেলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, যেটি হলো অতিক্রান্ত দূরত্ব সমতরণের জন্য। তার মানে ইজিলি কিন্তু বলে দিতে পারি বেগ বনাম সময় গ্রাফের জন্য এরিয়া হবে দূরত্ব, এরিয়া হবে দূরত্ব। এখন আমরা যদি সমতরণের জন্য এভাবে করে বলে থাকি, দেখো সমতরণের জন্য স্থির অবস্থান থেকে যদি বলা হয় তাহলে ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফের লেখচিত্রটি হবে এরকম। এরকম সময় তুমি যদি যে কোনো টি সময়ের জন্য ক্ষেত্রফল জানতে চাও তাহলে সেটি হবে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, সেটি হবে ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো এখানে ইউ এর মান আদিবেগ হিসেবে কিন্তু জিরো, এখানে কিন্তু দেখো আদিবেগ হিসেবে ইউ এর মান কিন্তু জিরো, ইনিশিয়াল ভেলোসিটি জিরো। তাহলে যে ট্রায়াঙ্গেলের এরিয়া দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেলের এরিয়া কিন্তু আমাদের জন্য ক্ষেত্রফল হিসাবে এখানে দূরত্ব নির্দেশ করবে। তাহলে খুব সহজেই আমরা একটা ধারণা নিতে পারি ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফের জন্য গ্রাফ কর্তৃক টি অক্ষের সাথে যে এরিয়া রচনা করবে ওভারঅল, সেটি হতে পারে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, হতে পারে আমাদের জন্য আয়তক্ষেত্র, হতে পারে তোমার জন্য বর্গক্ষেত্র, কিংবা হতে পারে ট্রাপিজিয়াম। তবে এই সব কিছুর ভিতর আমাদের সিলেবাসে যেহেতু সমতরণ এবং সমবেগ নিয়ে মোটামুটি আলোচনা আছে, যে কারণে আমরা এই কয়টি ক্ষেত্র নিয়ে আলোচনা দেখতে পাচ্ছি। তবে যদি অসমতরণ কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু এরকম নির্দিষ্ট ক্ষেত্রফল ডিফাইন করা যাবে, ঠিক আছে, কিন্তু ওই ত্রিভুজ কিংবা আয়তক্ষেত্র কিংবা বর্গক্ষেত্র কিংবা ট্রাপিজিয়াম বলা যাবে না। সেক্ষেত্রে আমাদের এরিয়াটি হবে বক্ররেখা কর্তৃক। যেমন করে তুমি এখানে যদি ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফটিকে, ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফটিকে এরকম করে দেখে থাকো, যদি এরকম করে দেখে থাকো সেক্ষেত্রেও অতিক্রান্ত দূরত্ব যে কোনো টি সময়ের অধীনে দেখতে পাবে ক্ষেত্রফল। তবে এই ক্ষেত্রটিকে আমি সরাসরি কোনো ক্ষেত্র হিসেবে উল্লেখ করতে পারতেছি না, যেমন করে আয়তক্ষেত্র কিংবা ট্রাপিজিয়াম কিংবা অন্য কিছু। তবে এটি তোমরা উপরের ক্লাস ইন্টারমিডিয়েটে উঠে জানতে পারবে যে আসলে ক্ষেত্রফলের সাথে সরাসরি ক্যালকুলাস বলে একটি টপিক আছে, তার সাথে আমাদের সরাসরি সম্পর্ক, যেখান থেকে দূরত্ব নির্দেশ করা যায়। আর এখানে আমরা সরাসরি যেহেতু ছোট ক্লাসে আছি, ক্লাস নবম দশমে আছি অধ্যয়নরত, কাজেই আমরা কিন্তু এখানে এরকম ক্ষেত্রফল দেখতে পাবো এবং এখান থেকে আমরা খুব সহজে ক্ষেত্রফলের ধারণায় দূরত্ব নির্দেশ করব। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।